গুড মর্নিং বাউন্ডুলা ফ্যামিলি। সকাল সকাল 11:10 এখন টিফিন নিয়ে বসেছি। এসেছিল প্লাম্বার, কিছু জিনিস কাজকর্ম করে দিয়ে গেল, কিছু এস্টিমেট দিয়ে গেল, সেগুলোকে ঠিকঠাক করতে হবে। আজকে ব্লগটা খুব রিজার্ভ হচ্ছে মনে হচ্ছে, যাই শুরু হবে একটু পর থেকে। যাই হোক, ওগুলো করানো হলো, কালকে আসবে আবার, কালকে এসে আর বাকি যা যা কাজ আছে ওগুলো করবে বাড়ি করে ঠরে নিয়ে, তারপরে দেখি কত বড় একটা বিল দেয়, তারপর তো দেখা যাবে। যাই হোক, এখন আমরা টিফিন খাই, আগে দেখা কী হতে চলেছে। এখানে হচ্ছে লাউ পাতা দিয়ে এই যে চুনো মাছ, মোরলা মাছ যা হোক, এটাকে শুধু এইটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিতে হবে, তাহলে হয়ে যাবে। এটা আমার শর্টসে যাবে গিয়ে। এলিজাবেথ কেমন হয়েছে? আমাদের এলিজাবেথের হেডবিটা বড় দাদা, এই বড় মামা ভুলে গেছি। গাড়ি ধোয়া হয়ে গেছে, হয়েছে পরিষ্কার গাড়ি ধোয়া, ব্যাস ভিডিও দিয়েছে। আর গাড়ির এখন নতুন একটা ছেলে রেখেছে, ও গাড়িটা মুছে টুছে দিয়ে যাচ্ছে। ও দিয়ে গেলে পরে গাড়িটা ঢুকিয়ে দেবে বাবাই, কারণ ও গাড়ি চালাতে পারে না, মোছাটা খুব সুন্দর করে। ভাই ভিতরটা মুছে দিস, ভাই ভিতরটা একটু মুছে দিস তো। চুনো মাছ ডাল, শুকনো মাছ ডাল আছে, আর কি আর কাতলা মাছ আছে, ডাল শুকনো আছে, হ্যাঁ আছে, খেয়ে নাও এটা। তারপরে আজকে ছেলে খাচ্ছে ভাত, খেয়ে নিক, তারপরে আমরা খাওয়া দাওয়া করেই ভিডিওতে আসছি। খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান করলাম আজকে, স্নান টান করে এখন এসে ফিরনি বানাতে। ফিরনিটাকে করে নিয়ে তারপর এটাকে ফ্রিজে ঢোকাবো, নাহলে এটা ঠান্ডা হবে না, ঠান্ডা না হলে তো এটা ভালো লাগবে না, তাই জন্য এটাকে বানিয়ে নিই। তাহলে আপাতত কাজ কমপ্লিট, তাহলে মেয়েটা এসে বাসনগুলো ধুয়ে রাখতে পারবে, আমার আর কাজ নেই। আর যদি পরে করতাম তাহলে আমাকে বাসনটা ধুতে হবে, ওই ভয়ে আমি তাড়াতাড়ি করে নিলাম। আজকে আমাদের রান্না বান্না একদম ভালো হয়নি, ওই জন্য আমরা শুয়ে বেছে খুঁজে একখানা এই যে খেলাম পান রিং। মর্নিংতে কালে কিনে এনেছিলাম মায়ের জন্য, কিন্তু মা কতটা খাবে জানি না, আমি আগে খেয়ে নিই। প্রচুর খিদে পেয়ে গরমে সবাই খেপে যাচ্ছে, গরমে সবাই খেপে গেছে। মুড়ি মাখা, যার জন্য মুড়িতে আমতেল পড়লো, আর বাকিটা ওখানে কাটা কুটা আছে ওগুলো দেব। পেঁয়াজ, শসা আর আলু সেদ্ধ। এগুলো দিয়ে সব কিছু দিয়ে মাখামাখি হোক আগে, আর একটু দেবো ওই গোলমরিচের গুঁড়ো আর একটু বিট নুন, সমস্ত কিছু একটু মাখবো। ওকে দেওয়া হয়ে গেছে, বাকি রইলো চানাচুরটা, ওটা যেন বাদ যায়। যাই হোক, ওর মধ্যে চানাচুরটা দিয়ে একেবারে মাখবো। আচ্ছা, চানাচুর প্যাকেট শেষ হয়ে গেছে বলে এনেছে ঠোঁয়ায় করে। আবার আমাদের শুরু হয়েছে মুড়ি মাখা। আবার সেই আমার পূর্ব পরিচিত বাংলা, উনি একটা ছোট বাটি, উনি একটা ছোট বাটি, গামলাগুলো আমারই আছে। গাড়িতে তেল ভরে নিচ্ছি, যাচ্ছি। এখন কতদূর যাবো জানি না, যাই হোক যাচ্ছি একটু চা খেতে। আজকে অন্য কোনো রিজন নেই, চা খাওয়াটাই হচ্ছে মেন। হঠাৎ সবাই ঘরেই বসেছিলাম, আড্ডা মারছিলাম, তো ভাবলাম চলো চাটা খেয়ে আসি। তো এখন আমি, গুল্লু, বাবাই আর মা, ছেলেই শুরুটা করে চলো চা খেতে। চা খেতে যাবো হাই রোড। এখন কখন যাব, কখন পৌঁছাবো, যা হবে দেখা যাবে তখনই।
আর কোন যে দোকানে যাবো সেই দোকান যদি খোলা না থাকে তাহলে তো হয়েছে কাজ, তাহলে যে কোনো দোকান থেকে আমাকে চা খাওয়াবে। তো দেখি আগে চাটা খেয়ে আসি, আপনার বাড়িতে আমার ব্লগ কন্টিনিউ হবে, ওখানে গিয়ে ক্যামেরাটা অন করবো অবশ্যই। এসে বিলটা হয়ে গেল, এখন যাচ্ছি চাটা নিয়ে মায়ের কাছে যাবো। আমি আর মা একসঙ্গে ওখানে চা খাবো, আর বাবা যদি এখানে ওখানে খাবো। চাটা খাওয়া কমপ্লিট, ইনি খেলেন কোল্ড ড্রিঙ্কস, উনি কিছু খাননি, আর ইনি চা খাচ্ছেন এখনো পর্যন্ত। যাই হোক, এটা আজকের দিনটা হলো, কালকে যেহেতু মায়ের ডায়ালিসিস আছে তাই আজকে প্রি অ্যানিভার্সারি সেলিব্রেট হচ্ছে। আমি ভুলে যাই মাঝে মাঝে কি বলবো, যাই হোক হচ্ছে। হ্যাঁ সত্যি দেখাতে হবে। ঠিক আছে চলো আমরা আবার হাই রোডে ড্রাইভ এনজয় করবো। দিদার অ্যানিভার্সারির জন্য কেক কাটিং চলছে। তো যাই হোক, এখন মানে যাই হোক দিদা দাদুর অ্যানিভার্সারি। দুজনে মিলে ধরো। ওইটা দিয়ে তুলো না, এইটা দিয়ে খাও। বলো। আজকে আমাদের 42তম বিবাহবার্ষিকী। আজকের দিনে আমি আমার নাতিদের নিয়ে, মেয়েদের নিয়ে, আমার পুষিকে নিয়ে আমি ফটো তুললাম। ছেলেদের